আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কোনো প্ল্যান ছিল না। বন্ধু বান্ধবদের নিয়ে আর এলাকার ছোট ভাই ব্রাদারদের নিয়ে চলে গেলাম আম ভর্তা খেতে। আমাদের এই বাগানে অনেকগুলো আম গাছ, প্রায় সময় অনেকেই আসে আম ভর্তা খেতে। বাসায় যেহেতু কারেন্ট নাই, আমরাও সকলে মিলে চলে আসলাম আম ভর্তা খেতে। আমাদেরই ছোট ভাই ডগি মিজান আমাদের জন্য অনেকগুলো আম পারলো। অবশ্যই সে একটা ধন্যবাদ প্রাপ্য। ভিডিওর শেষে আপনাদের জন্য একটি পরামর্শ দিবে বন্ধু মাহফুজ। গ্রামের এই সুন্দর সময়ে নির্জন দুপুরে সবাই আম ভর্তা বানাতে ব্যস্ত। শুধু বন্ধু মাহফুজ বাদে সে এখনো আসেনি। আমি বাসা থেকে আরও কিছু আম এনে বললাম, এতজন মানুষের এই অল্প আমে হবে না। ছোট ভাই আরিফুল আম কুচি করতে ব্যস্ত, তাকে সাহায্য করছে আমিনুল, তামিম, শাহিন, মাহবুব, মিনহাজ। ভর্তা বানাতে এত সময় লাগছে, সবার ধৈর্যের বাঁধ ভাঙার মতো অবস্থা। তাছাড়া উপায়ও নেই, বাসায় প্রচণ্ড গরম এবং কারেন্টের এই ভোগান্তি। কিন্তু আমরা এই ভর দুপুরে ফুটবল খেলে তারপর আসছি আম ভর্তা খেতে। বন্ধু তামিম আগে ভাগেই খেয়ে নিল, সে আর লোভ সামলাতে পারল না। শাহিন মরিচগুলো গুঁড়া করতে ব্যস্ত, তাকে সাহায্য করছে আমিনুল। টানা আধা ঘন্টা পর আরিফুল আম কুচি করতে সক্ষম হয়েছে, শাহিন তাকে হেল্প করতেছে। এই গরমের ভর দুপুরে আম ভর্তা খাওয়ার মজাই আলাদা। আম কুচির পর এবার লবণ, মরিচ এবং পোড়ামরিচের গুঁড়ো মিশিয়ে দিল। পরে পাবো কিনা জানি না, তাই আগে ভাগেই একটু খেয়ে নিলাম। ভাগ্যিস তারা দেখে নাই, নয়তো বাঘ চাইতো। ভর্তাগুলো নষ্ট করার জন্য আমার বন্ধু তামিম এক বস্তা চিনি বিক্রি করে দিল। আমি না করলাম যে আর চিনি দিস না, কিন্তু আমার বন্ধু তামিম আমার কথা না শুনে আরও এক বস্তা চিনি ঢেলে দিল। চিনি দিলে আমি ভর্তা খেতে পারি না, আমার জাল জাল ভর্তা ভালো লাগে। আমার মতো কে কে আছো অবশ্যই কমেন্টে জানাবা। কিছু করার নাই, আমি হাত দেওয়ার আগেই দেখি ভর্তা শেষ। আরিফুল মাহফুজ এমনভাবে খেলো যেন তারা 1 মাসের ক্ষুধার্ত। শেষে ডগি মিজানও বাদ থাকলো না। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। এখন আমার বন্ধুর পরামর্শটি শোনেন। আমি তার কি করছে না হ্যাঁ বিয়ে তো সবার করতেই হবে, করবা ঠিক আছে, কিন্তু বর্তমানে যে বয়সটা আছে এই বয়সে বিয়ে করবা না, বিয়ে করবা একটু পরে।